অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে রাজ্যে স্পেশাল এডুকেটর নিয়োগের প্রক্রিয়া চলছে। রাজ্যে যে স্পেশাল এডুকেটর শিক্ষক নিয়োগ হবে সেই শিক্ষক নিয়োগের বিধি প্রকাশ করেছে ইতিমধ্যে। টেটের উপর গুরুত্ব দেওয়া হবে বলে জানাচ্ছে এবং স্বচ্ছভাবে নিয়োগ হবে। তো ভালো খবর রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। প্রাথমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি প্রকাশ করল রাজ্য। এ রাজ্যে স্পেশাল এডুকেটর পদে শিক্ষক নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে জানানো হলো বিস্তারিত এবং সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ কোন কোন ডিগ্রি লাগবে, যোগ্যতা কী লাগবে এবং আবেদনের বিভিন্ন প্রক্রিয়াগুলি কী কী রয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রাথমিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক বা স্পেশাল এডুকেটর নিয়োগে প্যানেল প্রকাশ করার ক্ষেত্রে স্বচ্ছতা ধরে রাখার উপর জোর দিয়েছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে ওএমআর শিট সংরক্ষণ হবে 10 বছর। এই পদে নিয়োগের ক্ষেত্রে কারা কিভাবে আবেদন করতে পারবেন তাও স্পষ্ট করে দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকরি প্রার্থীকে অবশ্যই টেট উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ টেট কোয়ালিফাইড কিন্তু করতেই হবে চাকরি প্রার্থীকে। এই নিয়োগের পরীক্ষায় বসতে গেলে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ আরসিআই অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। আমরা আরসিআই শব্দটার সঙ্গে পরিচিত এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া সেই বিষয় সম্পর্কেও আমরা জানি অনেকেই। সেটি হচ্ছে স্পেশাল চাইল্ডদের জন্য, অর্থাৎ বিশেষ যে শিশুরা রয়েছে সেই স্পেশাল চাইল্ডদের জন্য, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে কোর্স করানো হয়, শিশুদের পড়ানোর জন্য যে কোর্স করানো হয়, যেমনটি ঠিক ডিএড বা বিএড রয়েছে তেমনি আরসিআই ডিএড, আরসিআই বিএড এগুলোই রয়েছে। তো সেই কোর্স কিন্তু ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে সেই কোর্সে। তো প্রকাশিত বিধি অনুযায়ী 10% আসন সংরক্ষিত রয়েছে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য। রিপোর্ট বলছে মূলত রাজ্যে 27টি স্পেশাল এডুকেটর পদ খালি রয়েছে, অর্থাৎ 2700টি স্পেশাল এডুকেটরের পদ খালি রয়েছে, শূন্য পদ রয়েছে। সেই পদেই মূলত নিয়োগ করা হতে পারে বা হবে। তো মেরিট প্যানেল কিভাবে হবে, না প্যানেল প্রকাশে স্বচ্ছতা মানা হবে বলেও জানানো হয়েছে এবং প্যানেলে থাকা প্রত্যেক প্রার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তার উল্লেখ থাকবে। প্যানেলের শেষে যিনি থাকবেন তার মোট নম্বর জানানো হবে। টেটে প্রাপ্ত নম্বরে 80% ওয়েটেজ দেওয়া হবে। ইন্টারভিউয়ের 20% ওয়েটেজ দেওয়া হয়, তো সেটাও দেওয়া হবে। স্পেশাল এডুকেটর নিয়োগের দায়িত্বে থাকবেন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। এতদিন পর্যন্ত কেবলমাত্র চুক্তির ভিত্তিতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হতো, এবার স্থায়ী শূন্য পদে নিয়োগ করা হবে। শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেটের জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই ভিডিওটি কাজে আসলে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এবং যে সমস্ত প্রার্থীরা আরসিআই থেকে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করেছেন অবশ্যই ভিডিওটি তাদের কাছে শেয়ার করতে পারেন, তাদের উপকারে আসতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।